মায়ের বাড়িতে আসলেই আমি অনেক খুশি থাকি, কারণ এখানে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পাই। কিন্তু হতভাগী আমি, যেদিকেই যাই সেদিকেই নদীর পানি শুকিয়ে যায়। নিজের মায়ের হাতের রান্না কখনো খেয়েছি বলে মনে হয় না। যাকে মা বলি, মায়ের মতো ভালোবাসা পাই, তার কাছে আমার সবচেয়ে সুখ। আমার মতো ভাগ্যবতী কে আছে? এরকম একটা পরিবার পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে খারাপ সময়ে এই মানুষগুলোই আমার পাশে ছিল। তাদের কাছে সব ধরনের আবদার করতে পারি, আনন্দ, হাসি, কান্না। এই কারণে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। যখনই মন খারাপ থাকে তখনই মায়ের কাছে চলে আসি, যখন যা মন চাই করতে পারি। তাছাড়াও এখানে আমার থেকে কদর বেশি আমার জামাইয়ের। আমার বরই যেন তাদের কাছে সবচেয়ে বেশি আপন। আজকে গরুর মাংস, চিংড়ি মাছ, শাক, করলা সবকিছুই রান্না হবে। এত মজার মজার রান্না তো দেখাবই, কিন্তু এখন একটু দেখাতে চাই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ অর্গানিক স্লিমিং টি বানানো, কারণ ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই চা খাওয়া। আর এই চা এখন মোস্ট পপুলার এবং খুবই কার্যকরী। প্রতিদিনই যদি সকালে এবং রাত্রে খালি পেটে এই চা খান, তাহলে 1 মাসে 5 কেজি ওজন কমাতে পারবেন। তবে অবশ্যই চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাচ্ছেন। পেজটা তো ভিডিও ডেসক্রিপশনে দেওয়াই আছে। বহুদিন যাবত আমি এই চাটা খেয়ে আসছি এবং আমার সাথে আরো অনেকেই এই চা খায়, আর এটা বেশ কার্যকরী। যাদের থাইরয়েড, ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে। সো দেরি না করে এখনই চাটা অর্ডার করে ফেলুন। এক হাঁড়ি গরুর মাংস, আর মায়ের হাতের গরুর মাংসটা অনেক বেশি ভালো লাগে। তার সাথে খেসারি শাক এবং এই শোল মাছ আছে, এবং চিংড়ির সাথে করলা দিয়ে রান্না করা হবে। এত ইউনিক এবং এত মজার মজার খাবার রান্না করে মা, তা বলার বাহিরে। আমার শুধু ঘোরাফেরা ছাড়া তেমন কোনো কাজ নাই, আমি শুধু হাতাপাতা করি, কোথায় কি আছে কি নাই সেগুলো একটু দেখি। কারণ এখানে আমাকে কেউ কোনো কাজই করতে দেয় না, বলে যে সারাদিনই তো ব্যস্ত থাকো, পরিশ্রম করো, এটা সেটা করতেই থাকো, মায়ের বাড়িতে এসে কেন কাজ করতে হবে। এছাড়াও আমার থেকে কদর বেশি আমার জামাইয়ের। আমার জামাইয়ের কি পছন্দ, কোনটা খেতে চাই, কোথায় যেতে চাই, সবকিছুর ওপর আদর ভালোবাসা বেশি। এইটাই বুঝি হয়, তাই না? মেয়ের থেকে জামাইকে বেশি ভালোবাসে। দোতলায় এসে দেখলাম একটা রুমে সিয়াম জিমের ঘর বানিয়েছে, মানে জিমের জন্য থ্রেড মিল, তারপর সাইকেল, এগুলো সবই নিয়ে আসছে। অলরেডি এখন দুপুর প্রায় 12:30টার মতো বাজে, তারপরও সবাই ঘুমাচ্ছিল। তো আমি দোতলা থেকে আবার চলে আসলাম নিচে। তারপর মনে হলো বসে না থেকে মায়ের হাতে সে মজার রান্নাগুলো দেখে আসি। চিংড়ি মাছটা ভুনা করে তার মধ্যে করলা দিয়েছে, এবং এই রান্নাটা এত মজার ছিল। তারপর খেসারি শাকের ভাজি, যেটা আমার অনেক প্রিয়। আর এই তেলের হাড়টা আমি খাবো দেখে এটাকে আলাদাভাবে সরাই রাখছিলাম। বললাম না, এখানে আসলে আমার যা মন চাই সেটা করতে পারি। এখানে আমার সবচেয়ে বেশি ফ্রিডম, আর এখানে আমি সবার থেকে বেশি ভালোবাসা পাই। এখন রান্না করা হবে শোল মাছ। আপনারা কি মাছ বলেন জানি না, আমাদের এদিকে তো শোল বলে। এটাকে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট পিস করে কেটেছে এবং দেখতেই ভালো লাগছিল। পেঁয়াজের মশলার সাথে টমেটো দিয়েছে, এবং এটা দেখে তো মনে হচ্ছে যে আমি ভাত খেতে পারবো এই মশলা দিয়েই। তারপর মাছগুলো দিয়ে দেয় এবং একদম ভুনা ভুনা করে ফেলে, যেটা দেখে আমার এক্ষুনি লোভ লাগছিল। আমার জিহ্বায় পানি পড়তে পড়তে অলরেডি সব রান্না বান্না শেষ। এখন ডাইনিং এ খাবারগুলো সাজাবো। এই দিনে আসলে রাত, তারপর আমাদের ফ্রেন্ডরা চট্টগ্রাম গিয়েছিল সেই অ্যাক্সিডেন্টের বাইকটা উদ্ধার করতে, মানে কুরিয়ার করতে আর কি, চট্টগ্রাম থেকে রাজশাহী। তো তারা সেই কাজগুলো শেষ করে মাত্রই আসছে এবং এসেই খাওয়া দাওয়া করছে। মানুষের জীবনে কখন কি হয়ে যায় এগুলো আসলে কেউই বলতে পারে না, তাই সাবধান হন। কখন হঠাৎ ঝড় কোন দিক দিয়ে আসে কেউ বলতে পারে না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জীবনটা কিভাবে পার করছে শুধুমাত্র আমরাই জানি, আমিই জানি। মজার এই হাড়ের মধ্যে এত ভালো একটা তেল ছিল, যেটা আমি বের করতে পারছিলাম না, পরে চামিচ দিয়ে বের করছি। যাই হোক, আমার মায়ের বাড়ির ছোট্ট সুন্দর এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন একটা ব্লগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।